বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশমন, ওরে চিনবো না কেন? ও তো নবীর দুশমন, ও তো কোরআনের দুশমন, ও তো ইসলামের দুশমন। তাকে চিনবো না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা। একটা বন আর এক কাপ চা খাওয়াইছে যে, 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার মানুষ হয় বেটা? কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না, কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতেও নারাজ। বালহুম আদাল বলে না? বলছি কিনা বলে? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল। ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর, শুকর। এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খুলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খুলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোন বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোন বেনামাজির উপরে যেন না। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমারই তোমার কাছে ভালো লাগে, আর কারো মূল্য তো ভালো লাগে। এই জন্য নিজের চুল নিজেই ফিরায়, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই দেয়। কারণ কোন ছাগল তো এর দিকে চায় না, কোন বেটা কি রূপ। কোন পাগলও তো তার দিকে আর দেখে না। এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজেই দেয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও। বুঝতে চেষ্টা করো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাহলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোঁকা, ওর দেহ তো ধোঁকা, ওর রূপ যৌবন তো ধোঁকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যা পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য না। তোমার জন্য হলে তো একা তোমারে দেখাইতো, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্রা নারী, ওই নারী সতী সাধ্যী নারী, ইজা নাজারা ইলাইহা সাররাতহু
যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে। নারী বলে তাকে নেককার না। আল্লাহর নবী বলছেন মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যে অর্জন, সম্পদ, নিয়ামত দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কোটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্বী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটা হবে। আল্লাহ পাক বলছে হয় জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোন মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম, ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হবে। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে। এজন্য দয়া করে একজন হোক, দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন, হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোন দুষ্ট, মহল্লার কোন চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমের যে আয়াত দুইটা পড়ছি, আমি এবার এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত, এই আর 10টা মিনিট লাগবে না ইনশাআল্লাহ, তরজমা বলেই আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিছু ছেলে এখনো কথা বলে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। আহারে সন্তান, কোনোভাবেই থামানো গেল না। কত বড় বদনসিব সন্তান। আল্লাহ কোরআনে বলছে, আমার কথা যখন হয়, সেই কথার থেকে যে বিমুখ হয়, কোরআন শরীফের আয়াত আছে, তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ হয়। আমি এটা খুব ভয় পাই। এক তো হলো আমি শুনলাম না, কোনো অসুবিধা নাই, আমি ঘুমায় গেলাম, চলে গেলাম। এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই? তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপী না? কেন পাপী হবে? সে শুনে নাই আর কি। এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আসা রাত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজে আইন, তাই কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো, কত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করলো, আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করলো, এটা কিন্তু বড় আজলাম, বড় নিকৃষ্ট পাপ।
বড় পাপ। আল্লাহ হেফাজত। তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো তাহলে তোমরা গিয়ে কমপক্ষে করে বলো যে ভাই তোর আল্লাহর ওয়াস্তে, আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে, ইচ্ছা করে আমি বললাম না, কিন্তু আমি খেয়াল করছি একটা ছেলে মোবাইল উঠাইছে, ওই চাচা ওনার টর্চ লাইট দিয়া তার টর্চ লাইট মেরে বুঝাইছে যে তুই বেদাল করিস না, অন্তমকটা হই। তার মানে মাশাআল্লাহ চাচা এটা পরে ফিরাইতে চেষ্টা করছে। আল্লাহ দুইজন খেয়ে কবুল করেন, চাচারও আল্লাহ মাফ করে দেন, ভাতিজারও আল্লাহ মাফ করে দেন। তাইলে চলেন, বলতেছিলাম অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। এখানে একটা ছোট্ট ঘটনা হলো, মক্কার কুরাইশরা দিবানিশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন ইসলামের দাওয়াতে, কিন্তু তারা প্রত্যেকবারে একত্র হইয়া বসে বলতো যত বিরোধিতাই করি, মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন তার বিপরীতে কিছু বলার মতো, এর বিপরীত আমাদের কাছে ক্ষমতা নাই। মুহাম্মদের আমাদের সব কথা, আর মুহাম্মদ যখন কোরআন পড়ে ওই মানুষটার কলিজাটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, ওই আস্তে মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। কয় এইটার লগে কুলাইতারলাম, যত জুলুমে করলাম, অত্যাচার করলাম, বিরোধিতা করলাম, যাই করলাম, কিন্তু ওর কোরআনের আওয়াজটাকে তো থামাইতারি না। এই সুর তো সাংঘাতিক, এই তেলাওয়াত তো সাংঘাতিক, এটা পড়লেই ব্যক্তির কলিজা ছুঁয়ে যায়, দিল নরম হয়ে যায়। এটার আমরা কি? তখন মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য। তো সেখানে সে মাসখানিক ছিল। তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে। সে দেখছে ওইখানে জায়গায় জায়গায় বিকাল বেলা, সন্ধ্যা বেলায় গানের আসর, বাদ্যের আসর বসে। কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে। একজন গায়িকা, দাসী, কৃতদাসী, সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী, গল্প সুর দিয়া দিয়া টাইনা টাইনা গায় এবং নাচে, বাদ্যের তালে তালে বলে। তো ওইটা খেয়াল করছে ওইখানে এই কাফের সর্দার মক্কার নজর ইবনে হারেস, যে এরা এটা খুব মনোযোগ দিয়া শুনে। এই পাবলিকটি একদম মনোযোগ দিয়া তাকাইয়া ওই নর্তকীর গায়িকার গান শুনে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছন দিনের গল্প এগুলা কাহিনীগুলা শুনে। তো সে চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ, একটা ব্যতিক্রম হইতে পারে কিছু। তখন সে অনেক চড়া মূল্যে, বেশি দাম দিয়া এই ইরান থেকে একজন কৃতদাসী কিনে আনছে মক্কায়। ওই এরকম নারী, মহিলা কৃতদাসী, দাসীটা যে গাইতে পারে, নাচতে পারে, বাদ্যের তালে তালে ওই ঘটনায় ডিকয় সুর দিয়া দিয়ে আর কি। আইনা সে এবার মক্কায় কুরাইশ সর্দার এবং কিছু বখাটে দুশ্চরিত্র, দুষ্ট প্রকৃতির যুবকদেরকে একসাথ করে বলছে, তোমরা মুহাম্মদের কোরআন না শুনে এটা শোনো, এই গান শোনো, এই নর্তকীর নাচের সাথে সাথে দেখো কি সুন্দর সুন্দর কিচ্ছা কয়, ঘটনা কয়, নাউজুবিল্লাহ। ফলে মোটামুটি কিছু দুষ্ট ছেলে ফেলে, অসৎ প্রকৃতির মানুষ এই গান বাদ্যের আসরে, ওই নর্তকীর নাচের আসরে বসা শুরু করছে। আর তখন এই নজর ইবনে হারেস এই কোরআন নিয়ে বিদ্রুপ করতো। হ্যাঁ মুহাম্মদ, এবার দেখমু চাই তোমার কোরআন দিয়ে তুমি কদ্দুর কি করো। আমিও বিকল্প লোক আনছি, দাসী আনছি, আমিও গানের আয়োজন করছি। এই জন্য সে প্রতিদিন তখন গানের আয়োজন করত, বাদ্যের, আল্লাহ নবীর কোরআনের বিরুদ্ধে, আর কোরআনকে উপহাস করত, ঠাট্টা করত। এই পাপী লোকটার এই গান বাদ্যের এই মন্দ আচরণের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে। সূরা লুকমান 21 নম্বর পারা, 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলে, হে নবী শুনেন, কিছু নিকৃষ্ট পাপী আছে এমন যারা প্রতিনিয়ত
গুনাহ মিশ্রিত কথা, বেহুদা অনর্থক কথা সংগ্রহ করে আমার বান্দাদেরকে অজ্ঞতা মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্যে ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়তকে ঠাট্টা করে, উপহাস করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আপনি তাদেরকে বলে দিয়েন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অপমানকর, লাঞ্ছনাকর চূড়ান্ত আযাব। ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন গান বাদ্যে আসক্ত এই পাপী এত বড় জঘন্য যে যখনই আমার কোরআন পড়া হয় অহংকার করে সে আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব নেয় কোরআনের মোকাবেলায় যে যেন সে শুনেই নাই, অথবা তার কানে বধির, আগের থেকেই শুনে না। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী এই নাফরমান, এই অহংকারী, এই মুতাকাব্বির যে আমার কোরআনের বিপরীতে গান শুনে, বাদ্য শুনে, গায়িকা, নৃত্যের আসর, গানের আসর জমায়, গানের আসরে বসে, আল্লাহর কসম আল্লাহ বলেন তাকে আপনি অত্যন্ত মর্মান্তিক আযাবের কথা বলেন। এই দুইবার বলছে, একবার বলছে আযাবুম মুহিন, আরেকবার বলছে আযাবিন আলীম। একবার বলছে প্রথমত অপমান করব, তারপরে আযাব দেব, আবার বলছে মর্মান্তিক আযাব দেব। আজকে আমি শুধু এই শেষ 5টা মিনিট এই কথাটাই শুধু বলতে চাই। প্রিয় নওজোয়ান ভাই, কোনো এক ভাই যদি তুমি শুনে থাকো, বাবা তোমারই আমি বললাম, যাও, তোমার জন্যই আমি ভাবলাম। এক কিশোর যুবক, আমার জীবনের একটা স্বপ্ন, আসলে আমি একটু বেশি অস্থিরতা বোধ করি মূলত আমাদের এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইসলামের জন্য আমরা যদি এদেরকে না ফিরাই, বলেন আগামীর ইসলামের জন্য লড়বে কে? মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে, তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে, মানে এটার কথা মনে পড়ে, ঠিক মতো উঠতেছে কিনা, এটারে আগায় পিচ্ছায়, কমায়, ছোট করে, বড় করে, ফলে বেচারা মোবাইলের প্রতি তার পুরাপুরি মনোযোগ থাকে, ফলে নিজের দিলে কিছু ঢোকে না, ও আর কিছুই বোঝে না। তাহলে এরকম যদি 1 লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায়, তাহলে তার আখিরাতের কি ফায়দা? বলে আখিরাতের অর্জনটা কি হবে? ইনসাফ করে বলেন। কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে একটা, কি হবে এতে? আখিরাতের কি অর্জন আছে? কোনো অর্জন মনে হয়? তাইলে এই জন্য প্রিয় ছেলেরা, বাবা, একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে এই পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে, এটা কোনো যুক্তির কথা। এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে, শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই, কিন্তু ইনসান থাইকা গেছে, আমাদের আমলনামা থেকেই যা। আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল, ফিতাওয়ালা ভিডিও, হাজার হাজার ছবি, হাজার হাজার সিনেমা ওইগুলো তো ছিল, কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুনাহ মুছে গেছে। তো পাতলা পাতলা ক্যাসেট ছিল, সিডি, একদম পাতলা গোলাকার, এই সিডি ক্যাসেট আমরা দেখছি, সেগুলোতেও হাজারো গান বাদ্য, হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল, সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই গুনাহগুলো কি মুছে গেছে? তো তাইলে বলে, এই জন্য দোস্ত আজকের ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না, কিন্তু এর দ্বারা যার যে গুনাহ হচ্ছে, নারী, ছবি, অস্থি দৃশ্য, হারাম যত গুনাহ,
এটা কিন্তু বুঝবে না, এটা আমল নামায় জমা থাকবে। আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমল নামা থেকে যাবে, আমল নামা থেকেই যাবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা আমি তোমার আমল নামা রেডি করছি। কিয়ামতের দিন তোমার আমল নামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বলবে, তোমার বই কথা বলবে, তোমার জিন্দেগীর আমল নামাই কথা বলবে। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না, একটা গুনাহ কমও হবে না, একটা নেকি কমও হবে না, একটা গুনাহ বেশিও হবে, বেশিও হবে না। এটা জরুরি, এটা বোঝা উচিত। এই একটা শুরু হয়েছে আর কি, মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা। দোস্ত, এটা জীবন না, এটা জিন্দেগি হইতে পারে না, এটা জীবন হইতে পারে না। এই জন্য আমি এটা কঠোর, আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথাগুলো, এরা আমাদের সন্তান, এরা আমাদের ছেলে, আমাদের ভাই, তাহলে এদেরকে ফিরাবে কে? এটা কি কোনো কথা হইলো যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় ও তাই করবে, কেউ বাধা নিষেধ করতে পারবে না, বলতে পারবে না, বলবে না? এটা কি একটা পৃথিবী হইতে পারে? আপনাদের বিবেকে কি বলে? তাহলে ইসলাম মানবে কে, কোরআন মানবে কে, আল্লাহর দ্বীন কার জন্য? নওজোয়ান ভাই তোমরাই বলো, এই 30 পারা কোরআন তাহলে কার জন্য নাজিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর তাহলে কাকে বললেন, কি জন্য বললেন? এক ওয়াক্ত নামাজ মুসলিম পরিচয় দেওয়ার পরও যদি তোমার পড়তে মন না চায়, তো এই নামাজ কার জন্য ফরজ হলো? হালাল হারাম যদি কোনোভাবেই মানতে মনে না চায় আল্লাহর বিধান, তো এই কোরআনের বিধান কার জন্য? তাই আল্লাহর বিধান তাহলে কার জন্য? ইনসাফ করেন সবাই, সবাই মিলে, জওয়ান বুড়া মুরব্বীরা, শ্রেণীয়া বয়স্করা, আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিছে, আর ওরাও মুক্তি পাইয়া, স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা, অভিভাবক, আমার দাদা দাদি, আমার বংশের কেউ মুরব্বী আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না, মানা করে না, আমি যা মন চাই তাই করতে পারতেছি। আমার বাপ, আমার ভাই, এটা তো জীবন না, এর তো শেষ আছে, সব কিছুরই শেষ আছে, সব পাগলামিরই শেষ আছে, সব মাতলামিরই শেষ আছে। এই মোবাইলেরও তো চার্জ শেষ হয়, মোবাইলের যেহেতু চার্জ শেষ হয়, হায়াতের চার্জও তো শেষ হয়। একদিন রাত ভোর হবেই, একদিন হায়াত শেষ হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা, সেই মৃত্যু সত্য সত্যই, মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদও হয় তারও মৃত্যু হবে না? অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, সবারই মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। প্রিয় নওজোয়ান, মৃত্যুর কাছে তুমি একদিন হারিয়ে যাবে। মৃত্যু এসে তোমার সব আস্ফালন, আনন্দ, আয়োজন প্রতিদিন, খোদার কসম, প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জওয়ান মানুষ বেশি মরে। আল্লাহর কসম, এটা আল্লাহর ওয়াদা। প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে।
ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন, তিনটি কাল দেই, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানে দ্বীন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রাখো, যেই গাছের থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, সেই মুকুল, সেই ফুল, আম হয় যতগুলো, ঝরে যায় ফুল তার চাইতে বেশি। ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো, এরপরে বড় বড় আম হয় যতগুলো, ঝরে যায় বেশি। এরপরে পাকে যতগুলো, ঝরে যায় বেশি। শেষ পর্যন্ত পৌঁছায় কম, ঝরেই যায় বেশি। নাকি টিকে থাকে বেশি? আমের মুকুল দেখেন নাই কোন সময়? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোন সময়? হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি বলছেন, হে যুবক, মনে রেখো, প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয়, যে পরিমাণ, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম। মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নওজোয়ান 14, 16, 18, 20, 25 বছরের ছেলে মেয়ে থাকে 20 জন, 30 জন, তাহলে আনুপাতিক হারে, মানে এটা ধারে, এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে 12-14 জন, কিন্তু ওই বাড়িতে 30 জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া চাচা, বুড়া দাদা আছে মাত্র 2 জন, 1 জন। বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল এই আজ থেকে 30 বছর আগেও তো, 50 বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসেবে আগাই আসছিল। তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো, তাহলে বৃদ্ধ এত কম হইলো কেমনে? তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা, কিন্তু জওয়ান হইল 20 জন, বৃদ্ধ হইল 2 জন। কেন? মানুষে বলে না যে এই চাচা আর আমগো গ্রাম বাড়ির শেষ শুধু দোয়া করেন, আমার দাদাই আর বাকি সব মরে গেছে। আমার বাপ চাচা, মনে করেন আমার বাপ চাচা 4 জন, তাহলে আমার বাপ চাচার ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আমরা মিলে আমরা আছি না হয়তো 40-50 জন। তাইলে 30-40 জনের কম হবে না, কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচে আছে। আমার দাদাও নাই, জ্যাঠাও নাই, আমার বাবাও নাই, আমার সেজো চাচাও নাই, শুধু ছোট চাচা আছে। অথচ আমার এই বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার 1 জন ছেলে মারা গেছে, আর সবাই আল্লাহর রহমতে বাইচে আছে। তাহলে ভাইয়া বুঝো, এটা বুঝতে চেষ্টা করো। কেউ যদি বুঝতে চাও, আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয়, তো ঠিক আছে বাবা, কেউ কাউরে থামাইতেও পারে না, কেউ কাউরে পিছাইতেও পারে না, কিন্তু এটা ইনসাফ যে আগামী 50 বছর পৌঁছতে পৌঁছতে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে, টিকবে। অনেকে বুড়া হবে অল্প, বুড়ো হবে অল্প, টিকে থাকবে অল্প, ঝরে যাবে বেশি। ওমিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবল। এই জন্য আজকেও একজন লোক, এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি, না না। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই, আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দেই। অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না, অকালে কাউকে মৃত্যু দেই না। প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে, সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছে, তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান,
তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব? আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাত পাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়। এগুলা তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাবা, আল্লাহ বলছে, হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম, সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন, সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায়া ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজারবার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে, তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়, তে এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটা সময় দাদারে ব্যস্ত করে রাখছে উনারে, আর উনি একবার এটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হলো, ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই। অতএব কোন এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে, আমার যথেষ্ট। কসম আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, একটা নওজোয়ান, হে কিশোর, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মায়ের পবিত্র সেই 2 বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ, গর্ভে ধারণ, আদর সোহাগ, মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা? এই ছিল মায়ের স্বপ্ন? এই ছিল বাবার আদর? আহ আহ মনে রাখো আব্বা, যদি কোনোদিন আর বলতে না পারি তো আজই বললাম, মনে রাখো এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে। যদি কেউ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, কসম খোদার, পাপের এই শাস্তি, অসভ্যতার এই শাস্তি তোমারে তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোধ দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালেও জুটবে। আজ তুমি মাকে লজ্জিত করলে,
বাবাকে লজ্জিত করলা। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা, লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না, বাপ পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করে বলে বেটা। আরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি করিস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, লম্পট বেটা, চিনি না তোরে বেটা, তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোন পাপী আমি কিংবা আপনি গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই, সিংহেরও তো কেউ ধরুন না নাই, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরুন না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছো। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখা। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে। কথা বলো না কেন? 2-4-10 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার জায়গা ধরো, 50 কিলোমিটারের জায়গা ধরো, 50 কিলোমিটার হবে না, ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথ হইলা। এবার তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া, রে নামাজি কি পরিমাণ। আমি দাঁড় করাই নয়তো, তাহলে বলো আব্বা, একটি অঞ্চলের যদি 20 কিলোমিটারের মুসলমান, 50 কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ, এখানে এরপরও তো আসছে, তোমরা আসে নাই কি পরিমাণ? কথা বলে না? এরকম অসংখ্য যুবকের রাত 2টার আগে সন্ধ্যাও হয় না, রাত 2টা পর্যন্ত হাইওয়ান উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে নষ্ট করে ফেলছে। আহা, আমার কাছে কিতাব আছে, করাচি হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলামেশা, এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে, এর মধ্যে তো ব্যালেন্স থাকে। সে তো বুঝে স্বামী
এ তো আমার স্ত্রী, হারাইয়া যাইতেছে না, চলে যাচ্ছে না। স্ত্রী বুঝে উনি আমার স্বামী, আমাদের সম্পর্ক তো আজীবনের। এজন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায়, অথবা অস্থির ছবি দেখে, অথবা হারাম নারী দেখে, ও তো ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এজন্য তার দ্বারা শাহওয়াত পূরণ, অসভ্যতা এবং তার শরীর নষ্ট করা, এটা এত বেশি পরিমাণে হয়, অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য হয়। তার তো কোনো নিয়ন্ত্রণ নাই, তার তো আর কোনো বাঁধন নাই, তার তো কোনো বিবেক বিবেচনা নাই। তাইলে আব্বা তোমরা বলো, আমি হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমি একজনের আশায় বলতেছি, বাকিরা শুনুক। হতে পারে মালিক যাকে পছন্দ করে তাকেই বদলায় দিবে। আমি জানি না কে বদলাবে, আমরা জানি না। আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা। নবীজিও জানতেন না কে হেদায়েত পাবে, জানতেন? কথা বলেন না কেন? আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে, বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন, যারে যারে নেউন না আমি নেমু, যারে নেব না এটা আমি নেব না। এজন্য আল্লাহ বলছে, নবীজি তো দাওয়াত দিছে আবু জেহেলকেও, আবু বকরকেও, আবু লাহাবকেও, ওমরকেও। আল্লাহ বলছে আর শাজিম থেকে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না। আবু বকর চির সম্মানিত হয়ে গেল, আবু জেহেল চির ঘৃণিত হয়ে গেল। আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর, আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জেহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা, কোন কুত্তার নামও নাই। বেটা নাফরমান, মনে রাখিস যুবক, তোর নামে পৃথিবী আর কোনোদিন উচ্চারণ করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতো যে ছেলে, ও সে। তুমি কি ভাবছো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, একটা সেজদাও দিবা না, সারা রাত অস্থির ছবি দেখে কাটাবা সারা দিন, আর মানুষে তোমারে কইব উনি জোনায়েদ বাগদাদি। মানুষের ভূতে গিলাইছে, মানুষের ভূতে গিলাইছে। মানুষে বুঝে না আমনে চালাক, আমনে চরিত্রহীনতার পরেও মানুষের টের পায় নাই আমনে যে অসৎ। কারণ আপনি না দরজা আটকাই লাইছেন, আপনি না লাইট নিভাই লাইছেন, আপনি না কানে ইয়ারফোন লাগাইছেন, আপনি না চারিদিকে দরজা জানালা বন্ধ করে অস্থির ছবি দেখছেন। আল্লাহর কসম, নবী বলছে একাকিত্বের অন্ধকারের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে তা ভাসায় দেয়। এজন্য পাপী দেখলেই চিনা যায়। আমি দাঁড় করাই, চ্যালেঞ্জ করো একটা ছেলে, এখানে চ্যালেঞ্জ করো, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করো, আমি দাঁড় করামু এখন বেনামাজি, ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 নভেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন বাকশার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজা ছাত্রীদের সমাপনী উপলক্ষে আজকের এই 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, অনেক কষ্ট করে তোমরা বসছো, বাবারাও বসে আছেন। এই অল্প কয়েকজন ছেলে, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কষ্ট করে বসো, যে যতক্ষণই শোনো, কোনো অসুবিধা নেই। কারো যদি 10 মিনিট পরে চলে যাইতে হয়, অনেকের বাড়ি দূরে থাকতে পারে, ব্যক্তিগত কোনো পেরেশানি থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, এজন্য সবাই মিলে, সবাই কষ্ট করে বসো, তোমরাও বসো।
সবাই বসো ভাই, বসো। বও না ছেলেরা, এই প্রয়োজনে একটু চাফাইয়া বসো, নয়তো জুতার উপরে বসো, নিজেদের দুইটা জুতা একসাথে করে এটার উপরে বসো। আল্লাহর কথা বসে শুনলে নেকি হয়, সওয়াব হয়, আদব হয়। সবার কাছে বললাম, এই যে পিছনে যারা, আমি পুরা অন্ধকারে হালকা বুঝা যায়, ভাই বসো তোমরা। চাটাই না থাকলে আপনারা যদি এই মাঝের এই মানুষগুলো ভাই সবাই যদি 1 ইঞ্চি আগায়া বসেন, আমার মনে আরো কিছু ছেলে বসতে পারে, সওয়াব হইব। একটু কষ্ট হইব, প্রচন্ড তো আর গরম না, সবাই একটু একটু নড়ে চড়ে দেন। মহব্বত করে আপনি আল্লাহর বান্দার জন্য জায়গা দিলে আল্লাহ বলছে আমি তোমার দিল প্রশস্ত করে দেব। কথা বলেন না, কথা বলেন না, একদম চুপ করেন, একদম চুপ করেন। আমি অনুরোধ করলাম নওজোয়ান ভাই, একটা ছেলেও কথা বলো না। তো পিছনের ওনারা তো আগাইলেন না, তো ওনারা কষ্ট করলো, তো তোমরা না আগাইলে ওরা বসবে কিভাবে? সবাই আগান, একটু একটু আগান। আরে আরেকজন মুসলমান বসবে, আরেকজন আল্লাহর বান্দা বসবে, এর জন্য যদি কারো কলিজায় একটু মায়া না থাকে তাহলে এটা হইল কিভাবে? আমাদের আখলাক বদলানো কঠিন বাবা। হাদিসের মধ্যে আছে, শোনেন, কথা বলেন, কথা বলো না বাবা, কথা বলো না, আমি তাহলে ওয়াজ ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আমালুকুম উম্মালুকুম, অর্থ হলো তোমাদের আমল, তোমাদের কর্ম তোমাদের শাসক। অর্থাৎ আমাদের আচরণ, আমাদের আমল আমাদের শাসক বানায়। আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায়, আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায়। বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র আপনার পদস্থ ব্যক্তিকে পরবারে দোষারোপ করি। আমাদেরও তো আখলাকের কি হালাত, আমাদের আখলাকের কি হালাত। এজন্য এটা লক্ষণীয় বিষয়, উল্লেখ করার মতো একটা বিষয়। প্রিয় ভাই, কথা বলো না আল্লাহর ওয়াস্তে। যদি মানুষের বাচ্চা হও তো কথা বলো না, কথা বলো না। প্রয়োজনে তুমি চলে যাও, কিন্তু কথা বলো না। এই জন্য বললাম এটা জরুরি। আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি তো আমাদের আখলাক হলো কেমন, এটা বলে। এই জন্য দয়া করে প্রত্যেকে চুপ করে, মনোযোগ দিয়ে আসুন। যে যখন উঠতে মন চায়, আমার একেবারে সামনের ব্যক্তিও কোনো অসুবিধা না, আমার কোনো আপত্তি নেই। আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম, সংখ্যার উপরে কখনোই ভিত্তি করি না। এই দেবিদ্বারের গলিতে গলিতে আমি বহু মাহফিল করছি, তো 20 জন 50 জন 100 জন 200 জন মানুষের সামনেও কথা বলছি, কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয় না। অতএব দয়া করে সকল ছেলে, আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, ও আমার আপন ছোট ভাই, তো লম্বা সময় বয়ান করছে, কিন্তু ও লাস্টে বলছে, আপনারা শুনছেন, ছেলেরা তোমরাও শুনছো, যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না, এটা আমি মেনে নিতে পারি না। এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ। অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো। দেখেন কেমন অসভ্য, দেখছেন, মানে এরপরও মোবাইলটা ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ, লজ্জা থাকা উচিত ভাইয়া। আমি ব্যক্তিগতভাবে ছাড় দেওয়ার মানুষ না, কারণ আগে তো বলা হয়েছে, এটা আমি বললাম, তাহলে গাদ্দারি করার কি আছে? অতএব বাপ, আমরা একটা আশা করি, এটা আর কি ভাবি, যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে,
ওদের চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, মোবাইল, নারী, অসভ্যতা, অস্থিরতা সবার সামনে আপনি এটা বিবেক দিয়া ভাববেন। কিরে বাবা আছে, দাদা আছে, এলাকার মানুষ আছে, চারিদিকে মসজিদ, যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা না একটা মসজিদ আছে, কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না। কিরে তার বাবা কই, নলে মা কই? আমি জীবনে একবার একটা টুপি, চারটা ফুল মাঝখান দিয়ে, চার জায়গায় রঙিন চারটা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম জীবনে একবার। আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে, মায় আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে, বলছে ফুত তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই, তোরে নিষেধ করছে টুপি পরতি না, খোল এটা। আর কোনোদিন পরি নাই, আর কসম খোদার আর কোনোদিন পরি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন। আমার আব্বা বলছে, পুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, তুমি যাও যেখানে মন চায়, পড়লে পড়ো, না পড়লে না পাও, কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনারাই ভাবেন আপনাদের পরিবার, সন্তান এইভাবে লাগাম ছাড়া, হাত ছাড়া হয়ে গেল কেন? এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো? এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না? কোনোদিনও না। এটা মেনে নেওয়ার মতো বিষয়। বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই। এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো। তোমাদের কাছে যুবক বলি, একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো, আমি অন্যকে ফজরের জন্য ডাকবো। আমরা একটা ক্যাম্পেইন কাজ করি, ফজর ক্যাম্পেইন। আমাদের একটা মেহনত আছে সারা দেশে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে আলহামদুলিল্লাহ। গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14, 16, 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে। ওরা এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। প্রিয় ভাই, সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না, এই জাতি টিকবে না, আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে। আমাদের ভবিষ্যৎ 1948 সাল থেকে ফিলিস্তিনে রক্ত ঝরছে, আজকে প্রায় 77 বছর, এখনো মুসলমান নিরাপত্তা পায় না। 1947 সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 78 বছর, এখনো নিরাপত্তা পায় না। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর, এখনো নিরাপত্তা পায় না। তোমরা বাড়াবাড়ি করো না, আমি অনুরোধ করলাম। আমার বাবাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানের দিকে ফিরান। আল্লাহ তাআলা নিষেধ করছে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল, হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, এর মনে করেন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো, মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে। আল্লাহর কসম, আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন, এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায়, এটা কুফরি, কুফরি, কুফরি। আহা, যদি ঈমান হারা হয়ে কবরে যায়, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করেন,
নিয়ত করে। আমার জীবনের একটা স্বপ্ন, আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম। আমার একটা আশা, আমি বড় আশা নিয়ে আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার 2016 সালে মাদ্রাসা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু এই মধ্যে আইসা আজকে 1-1.5 বছর আমার স্বপ্ন যে আমি একটা নতুন মাদ্রাসা আরেকটা করতে চাই, যেখানে উদ্দেশ্য সারা বাংলাদেশের যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে, জেনারেল ছেলে পড়ুক বা না পড়ুক, মাদ্রাসায় পড়ার হয়তো সুযোগ পায় নাই, হয়তো কোনো না কোনো কারণে মাদ্রাসার থেকে ছুটে গেছে বা পড়ে নাই, তো ওরা যেন সর্বস্তরে সারা বাংলাদেশ থেকে যে যখন আসে যেটুকু সময় নিয়ে ওই যেন দিন শিখতে পারে, ওযু নামাজ আখিরাত আল্লাহ খুদা রাসূল সুন্নাত রুকু সেজদা যেন কিছুটা হলো শিখতে পারে। এই জন্য আমি একটা নতুন ভিন্ন মাদ্রাসা করতে চাই, যেখানে 24 ঘন্টা শিক্ষক থাকবে। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যেহেতু 3 ঘন্টা 3 ঘন্টাই কিছু শিখো, শুক্রবার ছুটি শুক্রবারে একটু শিখো। আমি আলাদা উস্তাদ রাখতে চাই। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এই বছর 25 সাল আমরা প্রতি 3 মাস পর পর এই কোর্স চালু করছি, অর্থাৎ কিশোর যুবক ছেলেদের জন্য 3 দিনের ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালা। এই গতকাল শনিবার একটা কোর্স শেষ হয়েছে, প্রায় 150 ছাত্র, আলহামদুলিল্লাহ সব কলেজের স্কুলের ছেলে। ওরা 3 দিন লাগাতার আমার 32 জন শিক্ষক এবং বড় ছাত্র মিলে ওদেরকে একটা একটা করে সূরা কেরাত দোয়া কালাম রুকু সেজদা শিখাইছে আলহামদুলিল্লাহ। এবং স্কুলের ছেলে সুন্নাত মোতাবেক রুকু দিতে পারছে, সেজদা দিতে পারছে। প্রয়োজন পরিমাণ 5টা 4টা সূরা শুদ্ধ করে গেছে। টার্গেট ছিল 11টা, সবাই 11টা সূরা পারে নাই, যে যেদূর পারছে 3 দিন। এই জন্য আমি আপনাদের কাছে আশা করি, একটা ছোট্ট আবেদন হলো আমার, আমি এই আমার ধারাবাহিক স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি একটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার ওইখানে, 118 শতক জায়গা একসাথে। আল্লাহ যদি কবুল করে, বড় স্বপ্ন আমার, 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম, ক্ষেতের দাম। এরপরে মাটি ভরাট, মসজিদ, মাদ্রাসা, ভিন্ন ভিন্ন ছেলেদের বাচ্চাদের মাদ্রাসা, নওজোয়ানদের মাদ্রাসা, আলাদা বালিকা শাখা, আলাদা মসজিদ, বড় সড়ো। আমার একটা আশা যেন যুবক নিয়ে এতেকাফ করতে পারি, ভবিষ্যতে মসজিদে যেন বড় সড়ো একটা মসজিদ হয়। এই সব স্বপ্ন নিয়ে তা আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন, দেবিদ্বারের অনেক মানুষ আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমাদের এই বড় জায়গাটার মধ্যে আপনার এক মুসল্লা পরিমাণ, নামাজের জায় নামাজ পরিমাণ মাটির দাম, জমির দাম 4200 টাকা। আমরা একটা কাগজ দিমু আপনাদের কাছে, আমার এই কাগজটা আপনারা নিয়েন। এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে, এই হ্যান্ডবিলটা, এইটা মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো ভালো লাগে আমাদের মাদ্রাসার এই বড় স্বপ্নের এই মাদ্রাসায় আপনারা যদি পারেন, কেউ 4200 টাকা দিলে এক মুসল্লা পরিমাণ টাকা, তাইলে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আপনার নাম আমরা উঠায় রাখবো। এবং আপনিও প্রতিটা দোয়ায় সাদকায়ে জারিয়া হিসাবে আপনিও দোয়ায় শামিল থাকবেন, সওয়াব পাইতে থাকবেন। আর শেষ কথা হলো, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি এই মাত্র দেখলাম আইসাও যে 4জন মেয়ের জন্য যারা হাফেজ হয়েছে না, হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি শুনবেন হাসরের ময়দানে, দেখবেন এই হাফেজার ইজ্জত কাকে বলে। তো এই মাদ্রাসাটার জন্য আপনারা পাশে থাকবেন আলহামদুলিল্লাহ। যে যা দিছেন আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, একটা মাদ্রাসার প্রতি একজন মুসলমানের 3টা হক: 1 মাদ্রাসার জন্য দোয়া করা, 2 মাদ্রাসায় সন্তান পড়তে দেওয়া, 3 প্রয়োজন পরিমাণ, সাধ্য পরিমাণ মাদ্রাসায় কিছু দান সদকা করা। হুজুর সব সময় বলে, কেউ যদি কোনো মাদ্রাসায় বাচ্চা দেয়, দোয়া করে, কোনো মাদ্রাসায় দান সদকা করে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন
ওই মাদ্রাসার আলেম তালেব ইলমদের সাথেই আশা করা যায় ওই লোক দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই, সর্বশেষ কথা হলো যুবক ভাই তোমাদের কাছে শেষ অনুরোধ, তোমরা সবাই সৌন্দর্যকে পছন্দ করো, সুন্দর থাকতে চাও, চুল আশ্রাও যেন তোমারে সুন্দর দেখায়, জামা কাপড় ফিটফাট কইরা পরো তো যেন তোমাকে স্মার্ট দেখায়। আমি তোমাদের কাছে অনুরোধ করি, এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে স্মার্টনেস তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নবীজির একটা একটা সুন্নত, নবীর চুল চেহারা, নবীজির লেবাস পোশাক আচরণ উচ্চারণ, এটাই হচ্ছে সুন্দর। সুন্নাতেই সুন্দর, সুন্নাতেই জীবন। এজন্য আমরা প্রতিদিন আমাদের ওই সাদা গাড়িতে একটা কিতাব বিক্রি করি, প্রত্যেক দিন নবীজির সুন্নাতের কিতাব। এই কিতাবটা 600 পৃষ্ঠা ব্যাপী কিতাব, বাংলা ভাষায় আমাদের নবীজির সুন্নাতের উপরে, নবীজির জীবনের সমস্ত সুন্নত, ছোট বড় সব সুন্নত এই কিতাবের মধ্যে দলিল সহ আছে। ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ এই কিতাবটা লিখছেন। যে জওয়ান বুড়া বয়স্ক বাবা নারী পুরুষ প্রত্যেকে ঘরে রাখলে এটা পড়তে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এই বড় বইটা সুন্নাতের বিক্রি করি, ওখান থেকে আমি আনাইছি। যাদের সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে এই কিতাব কিনবেন। ইতিপূর্বে যারা মাদ্রাসায় দান করেছেন, আমার ছোট ভাই শুনছি আমি আয়শা, আপনারা দিছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে সাদাকায় বরকত দান করেন। মাদ্রাসার সব আয়োজনে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, 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 আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন। আল্লাহ চোখ বন্ধ করলে পিছনে গুনাই বেশি, গুনাই বেশি মাওলা, জীবনটা নাফরমানি বেশি মাওলা, আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, বদলে দেন মাওলা, নামাজি বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন, কালেমার পতাকা উড়াতে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ মুসলমানের কন্যারা বোনেরা এই মাদ্রাসায় পড়ছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আবেদা সালেহা শাকিরা আরিফা জাকিরা আলেমা বানিয়ে দেন, হাফেজা বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। যার সহযোগিতায় যাদের ভালোবাসায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। একটা টাকার সহযোগিতা, এক বিন্দু ভালোবাসা, পরামর্শ, বুদ্ধি, যে যখন যা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম, শিক্ষক শিক্ষিকা, ছাত্রী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ আমাদের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। পর্দার আড়ালে যত মা বোন আছে, আল্লাহ সমস্ত মা বোনদেরকে পর্দানশীল নামাজি নারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ প্রতিটা মা বোনকে ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ রাখেন,